আমার হাতের পরোটা যারা খেয়েছে তারা জানে এটা কতটা এক্সেপশনাল। তো এইজন্য আমি একটা সিক্রেট রেসিপি আজকে শেয়ার করব। এজন্য শেষ পর্যন্ত দেখতে হবে। ১ম এই আমি পানি গরম করে এটাতে লবণ আর চিনি মিক্সড করে নিয়েছি। চিনির পরিমাণ সবসময় বেশি হবে। এরপর বাটিতে আমি তেল দিয়েছি। তেল দেওয়ার পরে গরম পানিটার সাথে মিক্সড করে আমি অল্প, অল্প করে ময়দা দিয়ে এই মিশ্রণটা করে নিব। আর এটা যদি আমি একবারেই অনেকখানি ময়দা দিই তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে আসবে। তো এটা একদমই ভালো হবে না। এই কারণে আমি সময় নিয়ে আস্তে, আস্তে ময়দা মিক্স করে, করে এটাকে মথে নিব। আর এই মথে নেওয়াটা খুবই ইম্পোর্টেন্ট। এটাকে যত আমরা মথে নিব, পরোটাটা বানাতে অনেক মানে নরম হবে এবং এটা খেতেও ভালো হবে। এরপর এটাকে আমরা একটু তেল মেখে রেস্টে রেখে দিব। এরপর আসি আমার সেই সিক্রেট রেসিপিটাতে। আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি। এরপর বাটার, তেল, সাথে কর্নফ্লাওয়ার আর ময়দা এই ৪ টা উপকরণ আমি একসাথে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি পরোটাটা উম বেলবো। সেটা হচ্ছে আমি ১ম এ আবার এই মথে নেওয়া পরোটাকে আমি আরো মথে নিচ্ছি। যত মথে নিব পরোটা তত বেশি ভালো হবে। এরপর আমি ভাগ করে নিচ্ছি ৩ ভাগে। কিন্তু আমি দেখলাম যে ৩ ভাগে করলে এটা মোটা হয়ে যাচ্ছে। আর মোটা হলে কখনোই ভালো লাগে না। পরে আমি ৪ টা করে নিলাম। এরপর আমি এখন আবার বেলে নিব। আর আমি ২ টা শেপে এটাকে বেলে নিব। একটা অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম করে মিশ্রণটা দিব। মিশ্রণটা দিয়ে জাস্ট অ্যাজ ইউজুয়াল শেপ আমি করে নিব। ভাঁজ করে আমি রেখে দিয়ে দেন 2nd টাতে চলে যাব। 2nd টাতে আমি এটাকে একটু ফ্লাওয়ার করার চেষ্টা করেছি। আর এটা কিন্তু খেতেও একটু অন্যরকম হয় যেহেতু অনেকগুলা ভাঁজ পড়ে। দেন আমি এরকম ৪ টা করে নিলাম ২ টা, ২ টা করে। করার পর আমি আবার এগুলোকে বেলে নিব। বেলে নেওয়ার পরে আ আমি এই ভিডিওগুলো একটু লেন্দি করেই দেখাচ্ছি। কজ এই ভিডিওগুলো দেখতেও অনেক ভালো লাগে। তারপর আমি এগুলোকে ভাজতে নিয়ে যাব। হুম, আর আমি সবসময় পরোটা ট্রাই করি রুটির মতো করে ভেজে একটু অল্প করে একটু বাটার দিতে। দেন বাটার এগুলোকে অনেক বেশি অয়েলিও হয় না, আবার খেতে অনেক মজা হয়। কারণ পরোটাতে অনেক বেশি তেল থাকলে এটা অনেক ক্ষতিকর। আর আমি অল্প তেল বা বাটার যেকোনো একটা ইউজ করি। তো এই হলো আমার পরোটা। দেন সবগুলো পরোটা একসাথে ভাজার পর আমি জাস্ট মুরগিটাকে একটু আগেই রান্না করা ছিল। এটাকে জাস্ট ওভেনে গরম করে নিয়ে আমি এখন সার্ভ করব। I mean আমি আমাকে সার্ভ করব এবং আমি টেস্ট করে দেখব এটার টেস্টটা কেমন